বন্ধুরা, ক্রেজি রূপা ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। পাপা একটু আসতে। তো দেখো ব্যাকগ্রাউন্ডটা একদমই নতুন একটা দিনে নতুন একটা জায়গায় তোমাদেরকে ওয়েলকাম করছি। তো বর্তমানে কোথায় আছি সেটা তো আগের ভিডিওতে দেখেইছো, বাট এক্সাক্ট ঠিকানাটা আমি বলতে পারছি না, কারণ কিছু পার্সোনালিটি আছে, তো সেই কারণেই সেটা বলা যাবে না যে ঠিক কোথায় আছি সঠিক ঠিকানাটা। তো আশা করছি বুঝতেই পারছো কি কারণে বলছি না, তো সেসব কিছু পরে জানতে পারবে। বাট এখন যেটা হচ্ছে, এখন বাজে হচ্ছে 5:10। তো সারাদিন পর এই সন্ধ্যাবেলা ভিডিওটা স্টার্ট করবো, মানে অনেকক্ষণ ধরে স্টার্ট করতে চাইছি কিন্তু হয়ে উঠছে না, কারণ বুঝতেই পারছো একটা জায়গা থেকে এসে হঠাৎ করে সম্পূর্ণ আলাদা একটা জায়গায় শিফট হওয়ার পরে কতটা পরিমাণে কাজ থাকে বা কতটা পরিমাণে প্রেশার থাকে। তো সেসবের কারণে আর সারাদিন কোনো ভিডিও শুট করা নেই। তো বর্তমানে দেখো তোমাদের দাদা ভাই, পাপা আর আমি বাড়িতে রয়েছি, আর মা গেছে কাজে। তো এসেছিল এক্ষুনি, আবার চলে গেল। তো যাই হোক, কি বাবা দাও তো, পেরে দাও, তোর গাড়িটা পেরে দাও, ওই যে ওখানে ঝুলিয়ে দিয়েছি। তো যাই হোক, কোথায় আছি সেসব কিছু কথা তো পরেই বলবো। তো চলো, এখন সব কাজকর্ম তো কমপ্লিট, সন্ধ্যাবেলা আর কোনো কাজ নেই, তো একটা জায়গায় যাওয়ার আছে, দেখা যাক যাওয়া হয় কিনা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আবারও নতুন করে পথ চলা শুরু করলাম, তোমরাও পাবে নতুন নতুন ভিডিও, অন্য রকমের, মানে এক কথায় বলতে গেলে লাইফস্টাইলটাই পুরো চেঞ্জ হয়ে গেল। তো সেই সব কিছুই খুঁটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? চলো। তো এভরিওয়ান দেখো, বেরিয়ে পড়েছি ফুল ফ্যামিলি মিলে। ওদিকে সামনে তোমাদের দাদা ভাই আর শাশুমা আছে, আর পিকলু ভাই যে দেখো বাবার কোলে উঠে পড়েছে। তো এখন যাচ্ছি একটু কিছু কেনাকাটা করতে, মানে বুঝতেই পারছো কিভাবে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তো অনেক জিনিস ছাড়া পড়ে গেছে, যেমন এই পরে বেড়ানোর হাওয়াই চটি, তারপরে ব্রাশ ট্রাশ, এগুলো পিকলুর গাড়ি, আর কিছু সবুজ বাজার এইসবই করতে যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, যাওয়া যাক। কতদিন পরে আসলাম এখানে, প্রায় 4 বছর পরে। তো এই জায়গাটা আশা করছি অনেকেই চেনো, তবে এখানটায় আসতে অনেকটা লেট হয়েছে। টোটো করে এসে তারপরেও অনেকটা দূর হাঁটতে হয়। তো যাই হোক, ঠিকানাটা আমাকে বলতে বারণ করা হয়েছে, আর এমনিতেও আমি এক্স্যাক্ট ঠিকানাটা জানি না, তো সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। কিন্তু দেখো, অতটা দুঃখ নিয়ে মন ভার করে এসেছিলাম, কিন্তু তার মাঝখানেও অনেকটাই কিন্তু আনন্দ পাচ্ছি, মানে একটু হলেও মনটা ভালো লাগছে। তো যাই হোক, দেখো চলে এসেছি এখানে। আঙুর টক হবে নাকি, ওকে আগে শুনে নিও কি খাবে। আগে বাজার করে না, চাপা পড়ে যাবে তলায়, ব্যাগের তলায়। এখানে এসে পিকলু তো একদমই ব্যস্ত হয়ে গেছে, কারণ ওকে বলা হয়েছিল যে খেলনা কিনে দেবো, কারণ বাড়ি থেকে আসার সময় ওর কোনো খেলনা পেলনা আনা হয়নি। তো আমরা মা বেটা ওই দোকানই খুঁজে বেড়াচ্ছি, আর এদিকে মা কিছু মশলাপাতিও নিচ্ছে। সবজি বাজার বেশি কিছু করার নেই গো, আমরা নিয়েই এসেছি। আর এত বড় বাজারের মধ্যে আমার এই দোকানটা সবথেকে বেশি ভালো লাগলো, মানে এই টাইপের কয়েকটা দোকান ছিল, এত রকমের শাক এখানে, মানে এত সুন্দর দেখতে, নাম জানো তো দূরের থাক, এত রকমের শাক আমি চোখেও দেখিনি। খাওয়া তো দূরেই থাক, মানে চোখেই দেখলাম না, খাবো কী করে, আর নামও জানি না। কিছু কিছু চিনি, চেনাশোনাও আছে অনেক শাক পাতা। আর দেখো, এত বিশাল পরিমাণে হাট না বাজার না মেলা, কি বলবো জাস্ট বুঝতে পারছি না। তো সারাদিন পর বাড়ি থেকে বেরিয়ে ভীষণই ভালো লাগছিল। তো যাই হোক, চলো কেনাকাটা করে নিই, তারপরে বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। বাড়ি এসে আর তোমাদের সঙ্গে কথা বলার মতো সময় হয়ে উঠলো না, কারণ রাস্তায় মানে ফেরার পথে ভীষণই জ্যাম ছিল, প্লাস টোটোও পাচ্ছিলাম না। আবার অনেকটা দূর, যেই জায়গায় গেছিলাম সেখান থেকে বাড়ি প্রায় 30 টাকা না 35 টাকা ভাড়া। তো অত দূর থেকে আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছে। আর তার মধ্যে দেখো, এই যে এই গামলাটা কিনে নিয়েছি, এই গামলাটা আমি নিলাম। তো এখানে এসে দেখেছিলাম যে মা যেহেতু একাই থাকতো, কোনো দিন এই বাড়ি ওই বাড়ি, মানে ভাড়া বাড়ি হলে যাওয়া হয়, তো জিনিসপত্র রাখার ভীষণই অসুবিধা। তো সেই কারণে আমি আবার একটা গামলা নিয়ে আসলাম, যে যাক বাসন কোসনগুলো অন্তত এক জায়গায় রাখা যাবে। আর এখানে কিছু টিফিন বাটি কয়েকটা ঠিকঠাক করে ঢাকনাগুলো ম্যাচ করে রেখে দিচ্ছি, কারণ ওগুলো সকালেই দরকার পড়তো, সেই কারণে। আর এদিকে রান্নাও বসাতে হবে আবার, তার মধ্যে এদিকে পিকলুও ব্যস্ত হয়ে পড়েছে,
আর তার মধ্যে কিছু ফ্যামিলি আলোচনা গল্প টল্প হচ্ছিল, মানে কাজকর্মের তো একটা ব্যবস্থা করতে হবে, এসে পড়েছি এভাবে তো আর বসে বসে খাওয়া যাবে না। তো তার মধ্যে তোমাদের দাদাভাই আবার চলে গেল জল আনতে, কলটাও আছে বাড়ি থেকে অনেকটা দূরে, মানে বাড়ির বাইরে একেবারে। তো এতটাই যে অসুবিধা, কি করে যে মানুষটা একা একা থাকতো আমি তাই চিন্তা করি। তো যাই হোক চলো, এদিকে রান্নার জোগাড়ও করতে শুরু করে দিয়েছি, কারণ খেতে তো হবে, বলো পেট আছে যখন খেতে তো হবেই। তো এদিকে তোমাদের দাদাভাই জলও নিয়ে এসে দিল, আমি এদিকে রান্নাও বসিয়ে দিচ্ছি। আর মা এদিকে বাজার টাজার যেগুলো করা হলো, মশলাপাতি টাতি যা যা আনা হয়েছে সেগুলোই গোছগাছ করে নিচ্ছে। আর দুষ্টু যে কোথায় ঢুকছে, একবার করে ক্যামেরার সামনে আসছে, আবার কাজও করে দিচ্ছে। দেখো পাপা আমার বড় হয়ে গেছে। তো যাই হোক চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কখন রান্নাবাড়ি হয়, দেখা যাক। সকালে খেয়ে যাও মাছ শুদ্ধ, তাহলে ঘরটা হবে না, ভাতটা নামিয়ে নেবো, তুমি তাহলে আর আগে ইয়ে করবো, কালকে ডাল করে দেবো, মুগের ডাল, শাক ভাজা, একটু শাক ভাজা, আলু সিদ্ধ দেবো না, আলু সিদ্ধ টক হয়ে যাবে, পেঁয়াজ ফেলে ভাজবো তো। দাদা কি করছিস ফোন করবে, কোথায় গেছিলিস? হাট থেকে ফেরার পথে তোমাদের দাদা ভাই আবার নিয়েছিল মাছ। তো এই যে কি মাছ, আমাদের রাতের মাছ খাওয়া মানে জানোই, পাঙ্গাস মাছ ছাড়া অন্য মাছ তো নিব না। তো যদিও নিই সেটা আলে কালে, না হলে পাঙ্গাস মাছটাই এখন বেশি চলে। তো সেটাই নিয়ে চলে আসলাম, আর ভালো করে ধুয়ে নিচ্ছি মাছগুলো, ধুয়ে ধায়ে এদিকে আলু টালু সবই কাটাকুটি হয়ে গেছে। তো একবারে ধুয়ে ধায়ে সবগুলো রান্না বসাবো, কারণ রান্না করতে বসে একবার করে উঠে যাওয়া আসা, আর তার মধ্যে অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে। তো সেই কারণে একবারে ভালো করে সব ধুয়ে ধায়ে নিয়ে জোগাড় করে নিচ্ছি। আর এই নতুন আলু খোসাও ছাড়ানো যায় না, ধুলেও ওঠে না, ভীষণই অসুবিধা হয়। আর এখানে আবার মশলা বাটার মানে শিলপাটাও নেই, ওগুলো সব বাড়িতে, এখানে আর নেওয়া হয়নি। তো সেই কারণে এক টুকরো আদা গ্রেট করে নিচ্ছি, মানে ছেঁচে নিচ্ছি আর কি। তো শুধু আদাটাই ছেঁচে নেব, আর এদিকে পেঁয়াজ কুচি টমেটো কুচি তো করেই নিয়েছি, আর বাদ বাকি সব গুঁড়ো মশলা, মানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যা যা লাগবে সব গুঁড়ো, শুধু আদাটাই একটু করে ছেঁচে নিই। তো দেখা যাক কেমন রান্না হয় এইভাবে, যদিও এরকম করে কোনোদিন রান্না করিনি আমি, কারণ কাঁচা মশলা খেয়ে খেয়ে না একটা অভ্যাস হয়ে গেছে। তো চলো, নতুন করে শুরু করতে এসেছি যখন, রান্নাটা কেন একরকম থাকবে বলো, রান্নার প্রসেসও নতুন করেই শুরু করব, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো যাই হোক চলো, আর বেশি বকবক করছি না, অলরেডি অনেক বকে ফেলেছি আর অনেকটা দেরিও করে ফেলেছি। ফটাফট আগে রান্নাটা কমপ্লিট করি, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড জোরে। রান্নার জোগাড় পুরো কমপ্লিট, আমাকে আর এদিক ওদিক উঠে যেতেও হবে না, কোনো কিছু আর আনতেও হবে না, সব কিছু হাতের কাছে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো মায়েরও শাক বাছা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। রান্না বান্না প্রায় শেষের দিকে, আর এখন বেজে গেছে প্রায় 10:45, মানে অনেকটা লেট হয়ে গেছে, হাটে না গেলে এতক্ষণে রান্না কমপ্লিটই হয়ে যেত। তো যাই হোক, পাপা দুধটি খেয়ে বিছানায় উঠে গেছে, ওই দেনাঙ্গু পুঙ্গু মোবাইল দেখছে, সবাই ওখানেই আছে। তো যাই হোক চলো, কতক্ষণে রান্না কমপ্লিট হচ্ছে দেখি, তারপর আবার খাওয়া দাওয়া রয়েছে, আর খিদেও পেয়ে গেছে অনেক জোরে, ঝোল ফুটছে তরকারিতে। তরকারি তো হয়ে গেছে, কিন্তু তরকারিটার দিকে তাকিয়ে ঠিক মন ভরছে না আমার, কেমন জানি। দেখো গুঁড়ো মশলা টেলটেলার ঝোল, খেতে যে কেমন হয়েছে কে জানে বাবা। লাল জায়গা অল্প জল আসছে না, ওটা ঢালো আগে, গ্লাস ঢেলে নিয়েছি, ঢেলে নিয়েছি শেষ। হ্যাঁ, কত জল খাইছি?
জল খাচ্ছি আর বাথরুমে ছাড়ছি। ওই ছোট বোতলে ঢালা তাহলে অত বোতলে ঢেলে কি প্লাস্টিকের বালতিতে ফটো ওটা ঢালা এটা আমরা জানি ধরো তাহলে আমি পচা ভাই না তুমি পচা পাপা তো সন্ধ্যাবেলায় দুধ রুটি খেয়ে নিয়েছিল আগেই, তো পাপার সাথে সাথে আবার মাও একটু দুধ রুটি খেলো, তো সেই কারণেই বললো যে এখন খিদে পায়নি, পরে খাবে। তো বললাম যে ঠিক আছে, সেই জন্যে আমরা দুজনেই এদিকে খেতে বসে পড়লাম। তো দেখা যাক মা কখন খায়, যখন খাবে তখন বেড়ে দিয়ে দেব। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া তো হয়ে গেছে, ও তো রাজধানী এক্সপ্রেস, যেমন স্পিডে কাজ করবে খাওয়া দাওয়াও তেমন স্পিডে, মানে বসে থাকা পছন্দ নয়। আর আমি হলাম ঢিলমিলা, মানে ও রাজধানী এক্সপ্রেস আর আমি হলাম মালগাড়ি, টুকটুক টুকটুক করে চলি। তো যাই হোক, ওর আগেই আমি খেতে বসেছি, তাও আমার হয়নি। তো দেখা যাক কখন খাওয়া দাওয়া হয়। আর তরকারিটার কথা, সত্যি কথা বলতে খুব একটা খারাপ হয়নি, মানে খাওয়া যাবে এরকম একটা, মানে একটা আলাদা রকমই টেস্ট হয়েছিল গুঁড়ো মশলার ঝোলের। তো চলো এখন থেকে এরকমই রান্না বান্না করবো, কি বলো, সব কিছুরই একটা ইউনিকনেসও দরকার। খাওয়া দাওয়া সব কমপ্লিট, রাতের একবারে বাসন কোসনও মাজা কোসা হয়ে গেল, একবারে হাত পা ধুয়ে চলে আসলাম। চলো, সকালবেলা উঠে আবার রান্না বান্না আছে, কারণ সবাই যে যার এক মিনিট, কারণ সবাই যে যার কাজে চলে যাবে, তো সেই কারণে আবার সকালবেলা ধরপড় করে রান্না, তো এই জন্য ভাবলাম যে বাসন কোসন গুলো মেজেই রাখি, তাহলে সুবিধা হবে সকালবেলায়। আর শাকটাকেও বেঁচে রাখা হলো। তো যাই হোক চলো, আজকে আর তেমন কিছু শেয়ার করার নেই, ছোট্ট একটু ভিডিও শেয়ার করলাম। তো চলো, কেমন লাগলো টোটালটা সবটাই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানে এড করছি, পাপাকে আবার ঘুম পাড়াবো। চলো, গুড নাইট, টাটা।